ওয়েলকাম টু কুয়াকাটা। আজকে আমরা ট্রাই করব কুয়াকাটার বেস্ট প্লেসগুলো ভিজিট করার। আমরা এখন আছি ভাঙা পার হয়ে বরিশাল হাইওয়েতে এবং যাইতেছি আজকে আমরা কুয়াকাটা। অ্যান্ড ইউ নিড টু নো দ্যাট আজকে আমরা কিন্তু কোনো বাসে বা কারে যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি বাইক নিয়ে, 5টা বাইক নিয়ে। অনেক মজা হবে, মজা করতে করতে যাচ্ছি। আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, চা খাচ্ছি। রোড কন্ডিশন যদি বলি, ভালোই ঠান্ডা রাস্তাতে, ঠান্ডা এনজয় করতে করতে আমরা যাচ্ছি। মাত্র আমরা এসে পৌঁছাইলাম কুয়াকাটাতে। লাস্ট 20 কিলো অনেক ভাঙাচোরা রাস্তা ছিল। আর যদি ওয়েদার এক্সপিরিয়েন্স বলি, তাইলে ঢাকার ভিতরে আমরা যে গরমটা ফেস করতেছি, এই সাইডটাতে সেরকম গরম নাই। আমরা একটা হোটেল নিছি। তো এখানে আমরা আপাতত ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করি। মাত্র আমরা সকালের নাস্তাটা খাইলাম। খাওয়া দাওয়া করে সবাই এই রোদের মধ্যে গেছে সাগর পাড়ে। আমি একা একা এই জায়গায় জাস্ট বসে একটু রেস্ট করতেছি, কারণ সারা রাত জার্নি করে আসছি। আমরা যে রুম বুক দিছি, রুমটা ফাঁকা হবে 12টার সময়। এখন বাজতেছে অ্যারাউন্ড 10টা আই গেস। তো 2 ঘন্টা এমনি বৈশা কাটাইতে হবে। তো ভাবলাম যে আমি একটু ছায়ায় বসে ড্রোন দিয়ে কিছু বিরলস দেখাই। ইন 3, 2, 1। আমরা ঘুরতে ঘুরতে অদ্ভুত এক সুন্দর জায়গার মধ্যে চলে আসছি। প্রবাবলি এটাকে কুয়াকাটা ঝাউবন বলে। এখানে লোকাল পিচ্চি বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, আবার অনেক লোকাল মানুষজন যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় সাগরে, তারা নৌকা টোকা সারাচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে মোটামুটি 11টা বাজে, 12টার মধ্যে আমরা হোটেলের দিকে ব্যাক করব। সো লেটস গো। ঝাউবন ঘোরা শেষ করে এখন চলে আসছি হোটেলে এসে অলরেডি শাওয়ার নিছি। বাকিরা সবাই গেছে সাগরে গোসল করতে। তো আমি একটু রেস্ট নেই, বাকিরা সবাই গোসল করে আসুক, তারপরে আমরা যাব খাইতে। আমরা এখন আসছি লেবুর চরে আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। তখন আমি 1টা বাজে মোটামুটি ঘুমাইছি। 1-1.5 ঘন্টার একটা ক্যাটন্যাপ হয়েছে। এখন আমরা জাস্ট দুপুরে লাঞ্চ করব। প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন কোনো কথা নয়, আগে খাওয়া। আমরা মাছটা রান্না করতে দিলাম, মাছ পছন্দ করে। তো এখন আমরা বের হয়েছি লেবুর চরের একটু সাইট সিইং করতে।
এই প্লেসটা হইল খুলনার সুন্দরবনের ঠিক পাশে, মানে নদীটা যে খালটা দেখা যাচ্ছে ওইটা ঠিক ওই পারেই খুলনা, আর এই পারে হচ্ছে যে এটাকে বলে লেবুর চর। সেদিন আমাদের খাওয়ার কথা ছিল দুপুর 3টা নাগাদ, ঘুরায় এত বেশি মগ্ন হয়ে যায় সেদিন এসে আমাদের খাইতে খাইতে বেজে যায় সন্ধ্যা 7টা। বিচের ধারে এরকম ছোট্ট টঙে খাওয়ার মাধ্যমে সেদিন আমাদের দিনটা আমরা শেষ করি। সেদিন রাতের ডিনারটা আমরা শেষ করি ফিশ মার্কেট থেকে ফিশ ফ্রাই এবং রুটি দিয়ে। আজকে আমাদের প্ল্যান ছিল সকালে সানরাইজ দেখা, কিন্তু সবাই 36-37 ঘন্টা না ঘুমানোর পরে সানরাইজটা মিস করে গেছি। তো এখন ঘুম থেকে উঠে আমরা সকালে একটু নাস্তা করছি, 1 কাপ চা খাইছি, খেয়ে আমরা বের হয়েছি আশেপাশের সাইট সিংয়ে। আমরা যাব এখান থেকে লাল কাঁকড়ার চরে মিডিল একটা স্পটে দাঁড়াইছি, এখানে সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো, নৌকা টোকা আছে, নৌকার সাথে কিছু ছবি তুলবো এবং এখান থেকে সোজা যাব লাল কাঁকড়ার চরে। এইটা হইলো মেন লাল কাঁকড়ার চর। তবে কাঁকড়া দেখা পাওয়াটা একটু টাফ, তবে এটারও একটা টেকনিক আছে। কাঁকড়া দেখার জন্য কাঁকড়ার কয়েকটা গর্ত স্পট করে মিডিলে যে কিছুক্ষণ চুপ করে থাকলে কাঁকড়াগুলো গর্ত থেকে বের হয়ে আসবে, তখন কাঁকড়া দেখা পসিবল। যদিও খুব তাড়াতাড়ি ঢুকে যায়, অল্প একটা সময় পাওয়া যায় কাঁকড়াগুলো দেখার জন্য। কাঁকড়াচরের এখানে লোকেরা সাগরে যাওয়ার জন্য জাল নৌকা রেডি করতেছে, আর এখানে একটা ছেলে পাইছি রনি, ওও নাকি ওর বাবার সাথে এই বয়সেই সাগরে যায়। তো আমি মানে অবাক হইলাম যে এরা ছোটো থেকেই কত দক্ষতার সহিত কাজকাম শিখে, বাবার কাছ থেকে শিখে এক পর্যায়ে যায় এরাও অনেক দক্ষ হয়ে যায়। লাল কাঁকড়াচর ঘোরার মাধ্যমে শেষ হয় আমাদের কুয়াকাটা ভ্রমণ। তারপরে আমরা আস্তে আস্তে 7 সমুদ্র পেরিয়ে রওনা দেই কুয়াকাটা শহরের উদ্দেশ্যে। লেবুর চরে যে আমরা আবার আমাদের ডিনারটা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমরা কুয়াকাটাতে লাস্ট চা খাচ্ছি, চাটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা লেবুর চরে আবার গেছিলাম রাতে, যে ওইখানে খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া করে এসে এখানে একটা চা খেয়ে এখন আমরা অলরেডি সব রেডি, এখন জাস্ট বের হয়ে যাব। So that's about it for the video. Hope you guys are enjoy the video. ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। Until it, keep chilling, keep vibing, keep enjoying. Allah Hafiz.